আমি আজকে দেখাবো কিভাবে অ্যামাজন এমটার্কে কাজ করতে হয় এবং দেখাবো অ্যামাজন এমটার্ক থেকে কিভাবে আপনি মান্থলি $200-300 কিভাবে আর্নিং করতে পারবেন। একটু হার্ড ওয়ার্ক করাই লাগবে, কারণ অ্যামাজন এমটার্ক এমন একটি প্ল্যাটফর্ম যে এটা আপনি আপনার প্রফেশন হিসেবেও নিতে পারেন। কিন্তু সবসময় অ্যামাজন এমটার্কে কাজ থাকে না, 2-1 মাসে কাজ কম থাকে, কিন্তু ম্যাক্সিমাম টাইম কাজ থাকে। অ্যামাজন এমটার্ক এটা আপনি জানেন অনেকে। অ্যামাজন এমটার্ক এখান থেকে সাইন আপ ওয়ার্ক কার্ড দিয়ে অ্যাকাউন্টে লগ ইন করতে হয়। আমি আজকে দেখাচ্ছি, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, এই অ্যাকাউন্টটাই দেখাচ্ছি। এখানে এই পাশ দিয়ে হচ্ছে ক্লায়েন্টের নাম। ক্লায়েন্টের নাম মানে অ্যামাজন এমটার্কের ভাষায় রিকোয়েস্টার নেম। আর এখানে হচ্ছে কাজের ছোট একটা টাইটেল। আর এখানে হচ্ছে হিট। হিট বলতে এখানে কতটা কাজ ক্লায়েন্টের কাছে আসে সেই হিট। এই যেমন অগায়োর কাছে 1567টা কাজ আছে, এর রিওয়ার্ড এটা 1567টা কাজ আছে, 5 সেন্ট করে দিচ্ছে। তারপরে 2 মিনিট আগে নতুন কাজ পোস্ট করেছে। আর মানে সবসময় এই অগায়োর কাছে কাজ থাকে। এটা একটা সার্ভে সাইট, সার্ভে কাজ আমি এই মুহূর্তে আমরা সার্ভে কাজের উপরে কোনো ট্রেনিং প্রোভাইড করি না। আমরা ডাটা এন্ট্রি, তারপরে হচ্ছে এআই রিসার্চ, তারপরে ছোট ছোট যে মাইক্রো ট্যাক্স গুলো আছে ওইটার উপরে কাজ করি। এখানে আছে পালসার রিকোয়েস্টার কাছে অনেক অনেক কাজ আছে এবং অনেক টাকাও আছে। সে 2820টা কাজ অলরেডি এখনই আছে, সে 50 সেন্ট করে দিচ্ছে আর একটা কাজের জন্য। চিন্তা করেন 2820টা কাজ 50 সেন্ট করে দিচ্ছে, মানে প্রায় $1400-1500। $1400 যদি ইন্ডিয়ান টাকায় বা বাংলাদেশের টাকায় কনভার্ট করা হয়, প্রায় ইন্ডিয়ান টাকা হলে 1,20,000 টাকা মতো, আর বাংলাদেশের টাকা হলে প্রায় 1.5 লাখ টাকার বেশি। এটা পালসার কাজের পালসার রিকোয়েস্টারই দিচ্ছে। এবার আপনি আমি শুধু কাজ করছি না তো, এখানে এমটারকে অনেকেই কাজ করছে, কারণ এটা একটা পাবলিক ওয়ার্কার সাইট। মানে পাবলিক ওয়ার্কার সাইট বলতে সবাই এখানে কাজ করছে, অনেকেই কাজ করছে। এবার ব্যাপারটা হচ্ছে এই হিট থেকে শুধু আপনি আমিই করব না, অনেকেই কাজ করবে, হিট কমবে। এবার এটা হয়তো 2-3 দিন বা 4 দিনেই শেষ হয়ে যাবে। আর আমি ভিডিওর লাস্টে দেখাবো কিভাবে এটা অ্যাকসেপ্ট করবে এবং রিটার্ন করবে। আপনার যদি পালসার ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয়, পালসার ট্রেনিংটা আমাদের পেইড কোর্সের ভিতরে পড়ে। আপনার যদি পালসারের কোনো ট্রেনিং নেওয়ার প্রয়োজন হয় পালসার কাজের, আরো যেমন শপিং রিসিপ্ট আছে, তারপরে আরো অনেক কাজ আছে যেগুলো হিট পেজে শো করছে না এখন, সেসব কাজের উপরে আপনি যদি এমটার্কের সাথে জড়িত থাকেন, আপনি জানবেন যে আরো অনেক ধরনের কাজ আছে। আপনার যদি ট্রেনিং লাগে, আমরা পালসারের ট্রেনিং প্রোভাইড করি। পালসারের ট্রেনিং প্রোভাইড এখন করছি। আমি এর পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে পালসার ট্রেনিংটা করবেন ধাপে ধাপে, প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে দেখাবো। আপনি চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিবেন। আমরা এমটার্কের আস্তে আস্তে গ্রুপটা একটু বড় করার চেষ্টা করছি। এবার এখানে দেখাচ্ছে ড্যাশবোর্ড। কিভাবে ড্যাশবোর্ডে এখন আছে 17 সেন্ট। এটা এই অ্যাকাউন্টটা ফেলানো অ্যাকাউন্ট, এটাতে খুব একটা কাজ হয় না, একদম প্র্যাকটিস করছে নতুন করে। আমি কাল বা পরশু আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা ড্যাশবোর্ড, সেই ভিডিওতে ড্যাশবোর্ডের আর্নিং এবং বিস্তারিত বিষয় দেখাবো এবং ওইটাতে আলোচনা করব। এটা আজকে দেখালাম, এটা হিট পেজ, এটা টাইটেল, এটা কতটা হিটস এখানে আছে, আর এটা রিওয়ার্ড। আর এখানে কাজ অ্যাকসেপ্ট করতে হয়। আমি পালসারটাই দেখাই। আর একটা দেখাই, যদি আমি ফিল্টার কোয়ালিফাইড এটা উঠাই দিই, দেখেন কি পরিমাণে কাজ আছে যেগুলো আমি করতে পারবো না। মানে এখন লক করা আছে এজন্য মানে আমার অ্যাকাউন্টটা ওই কোয়ালিফিকেশন নাই। যেমন ইমেল ডাটা, এটা একটু আগে দিছে, 14 মিনিট আগে 70 সেন্টের কাজ।
তারপরে অনেক ধরনের কাজ আছে, ইমেল ডাটা, একটা কি একটা কাজ হঠাৎ করে চলে আসছে অনেক বেশি চলে আসছে। আমি 110 নম্বর পেজে যদি চলে যায় একবারে হচ্ছে না। যাক, আমি কালকে বা পরের ভিডিও যে ভিডিওটা করব এই ভিডিওতে আমি বিস্তারিত দেখাবো। আমি আই এম কোয়ালিফাইড টু ওয়ার্ক দিলাম, যেগুলোতে আমি এখন কাজ করতে পারবো ইনস্ট্যান্ট, শুধু সেগুলোই দেখছি আর কি, এগুলোই আছে। এবার পালচারটা আমি এখান থেকে অ্যাকসেপ্ট করলাম, আপনারাও এইভাবে অ্যাকসেপ্ট করতে হবে প্রথমে। তারপরে এখানে আপনার পালচারের আমার তো ডিরেক্ট কাজের ভিতরে নিয়ে চলে আসলো। আমার দেখাচ্ছে 40টা এখানে ট্রেনিং হবে, তার ভিতরে একটা করা আছে, এখনো 39টা ট্রেনিং করতে হবে আমার। আপনাদের যখন কাজে এখানে অ্যাকসেপ্ট করবেন তখন আগে এই পেজটা ওপেন হবে, ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশনটা ওপেন হওয়ার পরে ইনস্ট্রাকশনটা এইভাবে নিচে সবকিছু পড়বেন সুন্দরভাবে। পড়ার পরে এখানে একটা বাটন পাবেন যে আই হ্যাভ রিড দি ইনস্ট্রাকশন, মানে আমি ইনস্ট্রাকশন পড়েছি এবং কাজটা করব। ইনস্ট্রাকশন পড়ে তারপরে অবশ্যই আই হ্যাভ রিড দি ইনস্ট্রাকশন দিবেন, কারণ ইনস্ট্রাকশন না পড়লে কাজের কোনো কিছু বুঝবেন না। আর আমরা এই পালসার কাজের উপরেই ট্রেনিং প্রোভাইড করি, এই বিষয় নিয়েও নেক্সট ভিডিওতে আলোচনা করব। এখানে বলেছে গিভ দি কাপল ম্যাচিং সানগ্লাস এন্ড অ্যাড এ রেইনবো ইন দি ব্যাকগ্রাউন্ড। বলেছে দুটো ছবিতেই সানগ্লাস অ্যাড করতে সেম, আর পিছনে হচ্ছে রংধনু অ্যাড করতে। এবার রংধনু প্রথম ছবিতেও করেছে, দ্বিতীয় ছবিতেও করেছে, কিন্তু দ্বিতীয় ছবিতে দেখো যে দুটো রংধনু করেছে, একটার থেকেও বেশি। মানে রংধনু কি স্বাভাবিকভাবে একটাই ওঠে, তাইলে 1 নম্বর ছবি দেওয়া উচিত বাস্তবতার দিক দিয়ে। সাবমিট দিলাম, সাবমিট দিলে আমার অ্যাকশনটা ঠিক আছে, মানে আমি যে অ্যান্সারটা দিয়েছি আমার টেক্সটটা ঠিক আছে। ঠিক আছে, আমি এটা এখন রিটার্ন করে দেবো, এখানে রিটার্ন অপশন আছে, আমি রিটার্ন করে দেবো, বাকিটা এখন করছি না, পরবর্তী ভিডিওতে দেখাবো। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যদি এমটার্ক রিলেটেড যে কোনো কাজের বিষয়ে কথা থাকে বা যে কোনো সমস্যার ক্ষেত্রে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি এমটার্কের সাথে আপনি কাজ করে থাকেন অবশ্যই কমেন্ট করবেন, অবশ্যই জানাবেন, সবসময় পাশে থাকবো। থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকুন।